নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 25 তারিখ মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হবে, দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে কী আপডেট আসছে, দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টিপাত শুরু হবে, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী কী বলা হয়েছে, এই মুহূর্তে কী কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তার সঙ্গে বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। তবে এইদিকে উত্তরবঙ্গের মধ্যে আমরা লক্ষ্য করছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে এইদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে মেঘাচ্ছন্ন পরিবেশ আমরা লক্ষ্য করছি। আজ মধ্যরাত্রের পর থেকে এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। আর এদিকে বাংলাদেশের মধ্যে বিশেষ করে উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এই বিভাগে একটু বেশি পরিমাণে মেঘ আমরা লক্ষ্য করছি। তার মধ্যে সিলেট বিভাগের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে, আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। এবার দেখে নেব 25 তারিখ অর্থাৎ মঙ্গলবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হবে, তার জন্য আমরা সরাসরি বৃষ্টিপাত মোডে চলে যাব। তো 25 তারিখ ভোরের দিকে আমরা চলে এসেছি, অর্থাৎ মঙ্গলবার ভোর 4টের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকছে। কয়েকটি জায়গাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার ভোরের দিকে আকাশ একদম পরিষ্কার থাকছে, কোথাও তেমন কোনো বৃষ্টিপাত নেই। তবে উত্তরবঙ্গের মধ্যে কিছুটা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে মঙ্গলবার ভোর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কয়েকটি জেলা অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, তার সঙ্গে শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এই এলাকাতে মঙ্গলবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এদিকে রায়গঞ্জ, তার সঙ্গে গঙ্গারামপুর, বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের পতিরাম, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ধাচনা, তার সঙ্গে খড়বা, এদিকে মালদার হরিশ্চন্দ্রপুর, শামসি, রতুয়া, গাজল, আদিনা, হাবিবপুর, মালদা পর্যন্ত দেখতে পাচ্ছেন মঙ্গলবার ভোর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে মঙ্গলবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি মঙ্গলবার ভোর থেকে। সেই বৃষ্টিপাত একদম মঙ্গলবার 9টা-10টা পর্যন্ত চলবে। তার পাশাপাশি এদিকে বাংলাদেশের উত্তর বাংলাদেশের বিশেষ করে রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, চিলমারি, তার পাশাপাশি চররাজীবপুর, বাহাদুরাবাদ, তার পাশাপাশি ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্বরামপুর অর্থাৎ সিলেট বিভাগের মধ্যে ছাটকবাজার, সিলেট, জগন্নাথপুর, চরখাই, জয়ন্তীপুর, বাললেখা উত্তর বাংলাদেশ জুড়ে সিলেট, ময়মনসিংহ, রংপুর এই সমস্ত বিভাগেও মঙ্গলবার ভোর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, মালদা এমনকি দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছি মঙ্গলবার ভোর থেকে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। আর এদিকে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম বিভাগের মধ্যে কয়েকটি জায়গা রয়েছে, বরিশাল বিভাগের কলাপাড়া, লালমোহন, তার সঙ্গে মতিরহাট, এদিকে সেনবাগ, তার পাশাপাশি চৌমুহানি, এদিকে চট্টগ্রামের বিভাগের নিচের দিকে ফটিকাচারী উপজেলা, হাটহাজারী, চিটাগং, তার সঙ্গে সাতকানিয়া, রাজস্থলী, ঝিলাইছড়ি, রাঙামাটি এই এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি মঙ্গলবার ভোরের দিকে। তারপর আমরা সরাসরি চলে যাব মঙ্গলবার একদম দুপুর 2টোর দিকে। তো মঙ্গলবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। কোন কোন জায়গায় দেখে নেব, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোর, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, হুড়া, মুড়ি, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, তার সঙ্গে সোনামুখী, ঘুষখরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট অর্থাৎ বীরভূমের মধ্যে মল্লারপুর, সাঁইতিয়া, আহমেদপুর, খড়গ্রাম, তার সঙ্গে সাগরদিঘি মুর্শিদাবাদের, তার পাশাপাশি জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রাম, কাটোয়া, পাটুলি অর্থাৎ বন্ধুরা মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার পাশাপাশি এইদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা একদম বাংলাদেশ লাগোয়া কয়েকটি জায়গা রয়েছে, বনগাঁ, নাগরুখড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, ক্যানিং, কুমিরমারি, তার সঙ্গে গোসাবা এই এলাকাগুলোতেও হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে। আর উত্তরবঙ্গে আমরা চলে যাব। তো মঙ্গলবার দুপুর বা বিকেলের পর উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গ জুড়েও
হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কোন কোন জায়গা? আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওন্দলাবাড়ি, কুর্শিয়ং, নকশালবাড়ি, ইসলামপুর, তার পাশাপাশি এদিকে করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, তার সঙ্গে কুমারগঞ্জ, পতিরাম, দৌলতপুর, গাজল, আদিনা, মালদা, হাবিবপুর, সুজাপুর, তার সঙ্গে এদিকে ফারাক্কা, ধুলিয়ান, অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের ওপরে 5 জেলা জুড়েও মঙ্গলবার বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে রয়েছে কিছুটা রাজশাহী বিভাগ, তার পাশাপাশি খুলনা, বরিশাল, এমনকি ঢাকা বিভাগ জুড়ে এবং এদিকে চট্টগ্রাম বিভাগ জুড়েই ভালোই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে। চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন বেশি প্রভাব পড়বে মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে, অর্থাৎ মাঝারি পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করছি। তার পাশাপাশি এদিকে খুলনা, বরিশাল বিভাগের যত জায়গায় রয়েছে পিরাজপুর, মাথাবেরিয়া, তার সঙ্গে কলাপাড়া, লালমোহন, এদিকে মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, শাইলকুপা, ফরিদপুর, নাগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, সিংড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, তার সঙ্গে রংপুর, পিরোজপুর, বিরামপুর, সাইদপুর, কাহারোল, দিনাজপুর, তার পাশাপাশি জলঢাকা, লালমনিরহাট, অর্থাৎ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে মধ্য বাংলাদেশ, এমনকি দক্ষিণ বাংলাদেশ জুড়েও মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি অনলাইন সিস্টেম অনুযায়ী। তো মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। তারপর বুধবার বৃষ্টিপাতের পরিমাণ আরও একটু বাড়বে, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে বুধবার আরও একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কিন্তু 27 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে 27 তারিখ বৃহস্পতিবার বেশ ভালো রকমের আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি অনলাইন সিস্টেম অনুযায়ী। তার পাশাপাশি এদিকটা অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের যত বিভাগ রয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম, সিলেট, রংপুর, সমস্ত বিভাগ জুড়ে বেশিরভাগ দক্ষিণ বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে অর্থাৎ ঢাকা, খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে চট্টগ্রাম, এই বিভাগে একটু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তো এবার দেখে নেবো আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে কোলাঘাট, খড়গপুর, তার পাশাপাশি বেলদা, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কন্টাই, হলদিয়া, তার সঙ্গে এই দিকটা দক্ষিণ 24 পরগনার কিছুটা জয়ডঙ্গর, মাজিলপুর, গোসাবা, তার পাশাপাশি এদিকটা রয়েছে বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে আপনাদের হিঙ্গলগঞ্জ, টাকি, তার সঙ্গে বাদুরিয়া, কুমিরপাড়া, এই এলাকাগুলোতেও একদম হালকা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আগামী 24 ঘন্টায়। তেমন কোনো বৃষ্টিপাত নেই, তবে মাঝারি লেভেলের বৃষ্টিপাত আমরা শুধুমাত্র লক্ষ্য করছি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের আশেপাশে। তাছাড়া এদিকে পশ্চিম বর্ধমান, এদিকে পূর্ব বর্ধমান একদমই হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। মোটামুটি সম্ভাবনা যেটা বেশি রয়েছে এদিকে পশ্চিম মেদিনীপুর জেলাতে শুধুমাত্র বেশি সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায় একটু মাঝারি পরিমাণ বৃষ্টিপাতে। তাছাড়া আমাদের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মালদার ওপরের দিকটা, তার সঙ্গে এদিকে দক্ষিণ দিনাজপুর, তার পাশাপাশি উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী লেভেলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে হলুদ জায়গাগুলি অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, তার সঙ্গে শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, তার পাশাপাশি করণদিঘি। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এদিকে রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, হরিশ্চন্দ্রপুর অর্থাৎ মালদা জেলা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর। আর ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি উত্তর দিনাজপুর, তার পাশাপাশি জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী লেভেলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর এদিকে বাংলাদেশের রংপুর বিভাগের ওপরের সমস্ত জায়গা, তার পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগ আর সিলেট বিভাগ জুড়েও আগামী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে একটু মাঝারি লেভেলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি। এবার দেখে নেবো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে কি আপডেট আসছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর কলকাতা, এই জেলাগুলিতে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করেছে। বাকি পশ্চিমের জেলাগুলিতে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি, তবে পশ্চিমের জেলাগুলিতে খুব তাড়াতাড়ি বর্ষা প্রবেশ করতে চলেছে। তো সেই সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট দেওয়া হয়েছে। তো সেই আপডেটে কি বলা হয়েছে আপনাদের আমি সরাসরি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে যেটা বলা হয়েছে, বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও এখনও তা সক্রিয় নয়, বিক্ষিপ্তভাবে এখানে ওখানে হালকা বৃষ্টিপাত হচ্ছে। আজ সোমবারও পরিস্থিতি একই রকম থাকবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আসছে, যেখানে বলা হয়েছে মঙ্গলবার অর্থাৎ 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়বে, এমনটাই বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। তার সঙ্গে সঙ্গে আরও বলেছেন, তবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির জন্য এখনও অপেক্ষায় থাকতে হবে। জুন মাসের 28 তারিখ 29 তারিখ নাগাদ
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হতে পারে, সেটির প্রভাবে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির একটা সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরের কোন জায়গায় নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি তৈরি হবে তার উপর বিষয়টা অনেকটাই নির্ভর করছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিকর্তা। তো উড়িষ্যা উপকূলে এটি তৈরি হলে সেখানে ভারী বৃষ্টিপাত হবে, আর পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় নিম্নচাপ হলে দক্ষিণবঙ্গে প্রভাব কিন্তু বেশি পড়বে। তো এই নিম্নচাপ নিয়ে পরবর্তীকালে নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো। অর্থাৎ এই নিম্নচাপটি কোথায় তৈরি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে না উড়িষ্যা উপকূলের দিকে, এই সম্বন্ধে যদি আপডেট আসে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো। আর কি বলা হয়েছে, তো কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এখনও 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই সময়ে এটা কলকাতার স্বাভাবিক তাপমাত্রা। শুক্রবার প্রবেশের পর দক্ষিণবঙ্গে বর্ষার অগ্রগতি হয়নি, গোটা উড়িষ্যায় মৌসুমী বায়ু প্রবেশ করে গিয়েছে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পুরোপুরি আর দক্ষিণবঙ্গে অর্ধেকের কাছাকাছি অংশে বর্ষা প্রবেশ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়বে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। রাজ্যের পশ্চিমাঞ্চলের 5 জেলায় এখনও বর্ষা আসেনি। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি ও বীরভূম জেলায় আংশিকভাবে বর্ষা ঢুকেছে। বর্ষা পুরো ঢুকেছে উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলা, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। আপনাদের আমি দেখাচ্ছিলাম যে আপডেটটা দেখতে পাচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, এই জেলাগুলিতে এখনো পর্যন্ত বর্ষা পুরোপুরি ঢুকেছে। পশ্চিমের জেলাগুলিতে এখনো পর্যন্ত ঢুকেনি। তবে যে আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যে চলতি সপ্তাহের মধ্যেই বাকি জেলাগুলিতেও দক্ষিণ পশ্চিম মৌসুমী অর্থাৎ বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে। তারপর 28-29 তারিখ নাগাদ একটা নিম্নচাপ আসে আমাদের বঙ্গোপসাগরে, সেটাও কিন্তু পরবর্তীকালে আমাদের যদি পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে যদি সেটা সৃষ্টি হয় তাহলে কিন্তু তার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মোটামুটি ভারী লেভেলে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 25 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। আর 25 তারিখ অর্থাৎ মঙ্গলবারের ওয়ার্নিং অর্থাৎ সতর্কবার্তা যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 4 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের ওয়ার্নিং বা সতর্কবার্তা যেটা বলা হয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 25 তারিখ মঙ্গলবারের জন্য। তারপর বুধবার অর্থাৎ 26 তারিখের পূর্বাভাসে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 26 তারিখ থেকে একদম 27 তারিখ পর্যন্ত অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 26 তারিখ আর 27 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব কটি জেলা জুড়ে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই প্রত্যেকটা জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে 26 তারিখ আর 27 তারিখের জন্য। আর সতর্কবার্তায় কি বলা হয়েছে সেটা দেখে নেব। তো 26 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তায় যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে 26 তারিখ অর্থাৎ বুধবারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে 26 তারিখের জন্য। তারপর দেখে নেব 27 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 27 তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 27 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর পূর্ব মেদিনীপুর শুধুমাত্র এই 3 জেলাতেই 27 তারিখ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে 27 তারিখের জন্য। তারপর দেখে নেব 28 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার, এই 3 দিনই অর্থাৎ এই চলতি সপ্তাহের শেষের 3 দিন উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই এই চলতি সপ্তাহের শেষের 3 দিন অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবার 28 তারিখ, 29 তারিখ আর 30 তারিখ দক্ষিণবঙ্গের সবকটি জেলা জুড়েই
ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।